সবকিছু নিয়ে যাও, নিয়ে তুমি ম্যানেজ আরেকটা কি লাগবে এটা কিন্তু তোমার কাছে বাইরে আছে মানে শুনো না এই যে যেটা একদম এবং স্যার টিপটা কে নিছে যা তোমার চলে যাবে দেরি করো না আমার জায়গায় যা তুমি এখানে থাকো চলে যাও না হ্যাঁ আজিজ ভাই না না আমি আসতেছি All the best. Thank you. অনলাইনে সবাইকে শুনতে পাচ্ছি আমাদের কথা সব জায়গা থেকে। তাকাই স্যার এইদিকে একটু হ্যালো স্যার এইদিকে এইদিকে তাকাই একটু ওইদিকে একটু তাকাই ওইদিকে ওই যে এইদিকে ভিডিও ছবি ছবি না তাকাবো আমার সহকর্মী বৃন্দ যারা এখানে আছেন তাহলে যারা গেস্ট কি করতে পারে বলতে পারে থ্যাংক ইউ নতুন কিছু জিনিস থাকবে আশা করি সবাই এনজয় করবেন একটু অপেক্ষা করতে বলছি থ্যাংক ইউ। তো আমাদের আজকের উদ্দেশ্য এখানে যেটা বলবো প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের 90 বছর আপনারা জানেন এই বছরের শুরু থেকে আমরা উদযাপন করছি এবারে এডিশনের 90 বছর। তো আজকে আমরা ফর্মালি সেটা উদযাপন করতে যাচ্ছি। এখন পর্যন্ত আপনারা ট্যাংলার দেখছেন অথবা টুকটাক বিভিন্ন প্রেজেন্টেশন দেখছেন। সো উই আর গোইং টু সেলিব্রেট ইট টুগেদার টুডে এন্ড এটার সাথে আরো দুটো যেটা বললো সারপ্রাইজ একটা সারপ্রাইজ একটা কমপ্লায়েন্স উইক আমরা প্রতি বছর করে থাকি। এই সুযোগটা নিচ্ছি আমরা একসাথে যেহেতু সবাই একত্রিত হতে পারছি যে এই সময় আমরা কমপ্লায়েন্স উইকটা লঞ্চ করবো এবং এই বছরের কমপ্লায়েন্স উইকে অনেক চমক আছে আপনারা একটু পরে জানতে পারবেন। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এই সব কিছুর সমন্বয়ে যে আমরা অ্যাজ এ এভারেড এডিশন বাংলাদেশ টিম আমরা যে প্রমাণ করতে পেরেছি যে উই আর গ্রেট সেটার একটা রিকগনিশন এসেছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখে থাকবেন। সো
So we were certified as a great place to work. এটা একটা ছোট্ট সেলিব্রেশন সবার সাথে একসাথে। So with that আমি স্টার্ট করছি। আমরা কে কে জানি আমাদের কোম্পানির ইতিহাস? জানি সবাই? এই কোম্পানি শুরু হয়েছিল 1935 সালে এবং 1935 সালে আমাদের এই প্রতিষ্ঠাতা, আমার নাম কি? রে স্ট্যান্টন এভারি। উনি একটা সেলফ অ্যাডহেসিভ স্টিকার আবিষ্কার করেছিলেন। এখন আপনার কাছে সেলফ অ্যাডহেসিভ স্টিকার মনে হয় ডাল ভাত নাকি? হ্যাঁ, উনি এটা জনক। উনি প্রথম এই পৃথিবীতে এই জিনিসটা প্রবর্তন করছেন যাতে প্রোডাক্টের গায়ে বা পণ্যের গায়ে প্রাইস দেখা যায়। সেই থেকে আমাদের শুরু। আর সেই শুরুটা একটা ছোটখাটো শুরু, একটা হাম্বল বিগিনিং। আজকে আমাদের অবস্থান কোথায়? আমরা একটা ফরচুন 500 কোম্পানি, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের একটা স্বনামধন্য কোম্পানি। সারা পৃথিবীতে 50টারও বেশি দেশে আমাদের ফুটপ্রিন্ট। হ্যাঁ, আমাদের 35,000 এর বেশি এমপ্লয়ি এবং তার থেকে বড় কথা প্রায় অলমোস্ট 9,000 কোটি, 9,500 কোটি ডলার হচ্ছে আমাদের রেভিনিউ। সেই ছোট্ট শুরু থেকে আজকে এই পর্যন্ত। এবং এখানে আপনারা যারা এখানে বসে আছেন, এদের প্রত্যেকেরই অবদান আছে। একটা বড় হাততালি সবাই। রে স্ট্যান্টন এভারি যখন প্রতিষ্ঠানটা শুরু করে 1935 সালে, তার ওই সময় কোম্পানির নাম ছিল কি? এভারি অ্যাডহেসিভ। তখন কিন্তু ডেনিসন তখনও পিকচারে আসে না। ডেনিসন কখন আসছে পিকচারে? স্লাইডে আছে, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। 90 সালে ডেনিসন ম্যানুফ্যাকচারিং বলে আরেকটা কোম্পানির সাথে আমাদের এভারি অ্যাডহেসিভ কোম্পানি মার্জার হয়। সেই থেকে আমাদের নাম হয়েছে কি? এভারি। এবং we became the largest label বা এই প্যাকেজিং ম্যাটেরিয়াল অথবা স্পেশালাইজড যেটা প্রেসার সেনসিটিভ ম্যাটেরিয়াল বলি, এই ম্যাটেরিয়ালের মার্কেট লিডার। সো আমরা সেই আধিপত্য এখনো বজায় রাখছি। এই রের যে লিগেসি সেটা এখনো আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং আশা করছি আমরা যে আমাদের এই টিম এবং বিভিন্ন দেশে আমাদের যে বছরের পর বছর যেভাবে আমরা আমাদের নিজেদের উৎকর্ষটা ছাড়িয়ে যাচ্ছি, আরো 90 বছর আমরা আরো নতুন উচ্চতায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। উইথ দ্যাট আমি মুভ করছি আমাদের ছোট্ট কিছু ছবি, যেগুলো আগেও দেখেছেন আপনারা ইয়েতে, যে 40 সালে প্রথম আমাদের ফ্যাক্টরি দেওয়া হয়। যদিও 35 সালে আমরা প্রথম শুরু করি, তাই না? কিন্তু আমার প্রথম ফ্যাক্টরি আসে হচ্ছে 40 সালে এবং এরপরে বিভিন্ন সময় বিভিন্ন মাইলস্টোন গুলো অ্যাচিভ করা হয়, সেলিব্রেট করা হয়। 25 বছর পূর্তি সেলিব্রেট করা হয়েছে 1960 সালে, 85 সালে 50 বছর পূর্তি সেলিব্রেট করা হয়েছে এবং মার্জার যেটা বললাম 90 তে যে মার্জারটা হয়েছে ডেনিসন ম্যানুফ্যাকচারিং, সেলিব্রেটেড দ্যাট হয়েছে। সো সেটারই ধারাবাহিকতায় আমরা এবছর আমরা 90 বছর উদযাপন করছি। ইনশাআল্লাহ যদি আমরা সময় বেঁচে থাকি 100 বছর উদযাপন আমরা একসাথে সেলিব্রেট করব। নেক্সট টপিক যাওয়ার আগে আমাদের এই সেলিব্রেশনের কিছু ছবি, এগুলো আপনাদেরই ছবি, যেটা বলছিলাম এই বছরে আমরা ছোট ছোট কিছু ইনিশিয়েটিভ নিয়ে এই সেলিব্রেশনটা শুরু করছি। বলতে পারেন আজকের এই সেলিব্রেশনের মাধ্যমে আমরা 90 বছরের উদযাপনটা শেষ করতে যাচ্ছি। So again, congratulations to all of you to be part of this beautiful organization. Next topic, compliance fair. Compliance এর আবার মেলা করতে হবে কি জন্য? কে বলতে পারবে? কেন মেলা করা দরকার compliance এর? Very good. আর ওইটাই
কেমন জানি একটা মানে শুকনো একটা কাঠখোট্টা শব্দ মনে হয় না, কাঠখোট্টা টপিক। কমপ্লেক্স মানে বোধহয় আইন কানুন এই টাইপের একটা জিনিস নাকি। তো ওই জিনিসটাকে একটা ওই ধরনের চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আনার জন্য এই কমপ্লেক্স ফেয়ারটাকে বছর আমরা কমপ্লেক্স উইকটা পালন করছি কমপ্লেক্স ফেয়ার, যে এটাকে একটা সেলিব্রেশন টাইপের একটা যোগ দেওয়া, যে এটা রসরসীন একটা সাবজেক্ট না, এটাও সেলিব্রেট করার মতো একটা সাবজেক্ট। এবং আমরা গর্বের সাথে বলতে পারি অ্যাজ এভার এডুকেশন টিম যে কমপ্লায়েন্স ইজ সামথিং যেটা আপনারা কেরির মধ্যে শুনে থাকবেন। হ্যাঁ, উই ব্রিথ কমপ্লায়েন্স। আমরা যখন বিশ্বাস নেই বেঁচে থাকার জন্য, আমরা এই কোম্পানি পরিচালনা করার জন্য আমরা কমপ্লায়েন্সকে উই ব্রিথ, যে আমাদের শ্বাস প্রশ্বাসের মতো করে উই ট্রাই টু আপহোল্ড আওয়ার কমপ্লায়েন্স। সো এই টপিকটাকে সচেতনতা সবার মধ্যে, ওই কমপ্লায়েন্সের সচেতনতা অনেকবার করে মনে করিয়ে দেওয়ার জন্য এবং একটু আনন্দের সাথে একটু এনগেজমেন্টের সাথে এটাকে সেলিব্রেট করার জন্য আমরা সরি গাইস যারা অনলাইনে আছেন কতক্ষণ শুনতে পারলে এখন যেটা বলছিলাম। তো ওই আলোকে উই আর গোইং টু ইনঅগরেট দ্য কমপ্লেক্স উইক আজকে। We are going to celebrate this for next 2-3 days, যেটা ক্লোজিং হবে পরশু। তো আশা করি আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কমপ্লেক্স ফেয়ারে অংশগ্রহণ করবেন, জানবেন, দেখবেন, পার্টিসিপেট করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কমপ্লেক্স কেন গুরুত্বপূর্ণ এবং এটাকে শুধু যেটা বললাম সাবজেক্ট না, কিভাবে নিজের লাইফের একটা পার্ট হিসেবে এটাকে কমপ্লেক্সকে লিভ করা যায় সেটা চেষ্টা করবেন। ঠিক আছে? With that আমি আসছি আমার নেক্সট টপিকে, গ্রেট প্লেস টু ওয়ার্ক। সো আপনারা একটা এনগেজমেন্ট সার্ভে করেছেন না, প্রতি বছর করি না আমরা এনগেজমেন্ট সার্ভে। এবছরের স্কোর কত আসছে? এই প্ল্যানের স্কোর কত আসছে? 95। বড় হাততালি সবাই। যদিও আমি জানি প্ল্যান্টের টিম মানে ওই 99 না 100% লেভেলে রিলায়েবিলিটি ফ্লেক্সিবিলিটি ড্রাইভ করে। সো 94 95 they are not happy, I know that. So next year ইনশাআল্লাহ আমরা 99 100 এর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ওই এনগেজমেন্ট সার্ভেটা কি ছিল? আমাদের নিজেদের সার্ভে। হ্যাঁ, তো আমরা একটু এবছর আমরা চেষ্টা করলাম যে একজন থার্ড পার্টি এসে আমাদেরকে সার্ভে করে বলুন যে আসলে আমরা মানে গ্রেড কিনা। 94-95 কিন্তু একটা গ্রেট স্কোর যে কোনো গ্লোবাল মানদণ্ডে। সো আমরা এবারে একটা থার্ড পার্টিকে ডেভেলপ করলাম আমাদেরকে অ্যাসেস করার জন্য এবং এই অ্যাসেসমেন্টটা হয়েছে বিগত সেপ্টেম্বর অক্টোবর মাস জুড়ে এবং অক্টোবর মাসের শেষে এসে ওনারা আমাদেরকে অফিশিয়ালি সার্টিফাইড করেছে কি গ্রেট প্লেস টু ওয়ার্ক। গ্রেট প্লেস টু ওয়ার্ক মানে কি? কাজ করার একটা গ্রেট জায়গা। সো এবারে এডুকেশন বাংলাদেশ ইজ অফিশিয়ালি সার্টিফাইড অ্যাজ এ গ্রেট প্লেস টু ওয়ার্ক। এবারে আপনারা there are few numbers around it. আমি রিকোয়েস্ট করব রোহানকে এসে to talk about these numbers and subsequently I will request other LPs to come and share their views on the entire great place to work journey. So we should all be মানে যারা এখানে আছি, যারা এখানে নাই, যারা অনলাইনে আছে, we should be very proud of this achievement. This again tells us যে যেটা আমরা ইন্টারনালি জানতাম এখন একটা বাইরের কোম্পানি এসেও সেটাকে প্রুভ করে গেল। This is actually a great place to work. Thank you. বিখ্যাত, ওকে, সেরা, বিখ্যাত আর কি? দুর্দান্ত। আপনারা কি মানেন যে এভরি টেনিসের হচ্ছে সব কিছু? জোরে বলেন আপনাদের রেজাল্টের সাথে কি সাপোর্ট অবস্থা? গ্রেট। এই
সেরা, দুর্দান্ত, যা যা আপনারা বলেছেন সব কিছু। সো রিয়েলি কংগ্রাচুলেশনস। বিশেষ করে যারা অনেকদিন ধরে কোম্পানির সাথে আছেন, কারণ গ্রেড একদিনে হয় না, গ্রেড অনেক দিনের কাজে উপকৃত হয়। সো রিয়েল কংগ্রাচুলেশনস যারা অনেকদিন ধরে এখানে বিশেষ করে আছেন, and you have made this as a great place to work. I will invite others, বিশেষ করে যারা আমাদের সাথে আমার সাথে নতুন এসেছে, and people who have been here with us for some time. Good afternoon. तो अभी आज तीन चीजें हम सेलिब्रेट कर रहे हैं ना, और तीनों एक दूसरे से रिलेटेड। पता है कैसे रिलेटेड? लेबल बनाना बहुत आसान काम है कि नहीं? एक्चुअली है, ऐसा मत लो। एक्चुअली आसान काम है क्योंकि बहुत कंपटीशन है ना? फिर भी हम दुनिया के नंबर 1 है। क्यों नंबर 1 है? क्योंकि वी आर द बेस्ट। हाउ वी आर द बेस्ट? one thing like what उन्होंने बोला, केनी बोलते हैं कि ब्रीथ करो compliance, right? हम सोचते हैं कि compliance is a license to sell or license to operate, and we believe that in the true sense. That's the importance of compliance for us. है कि नहीं? हम ऐसे नहीं कि बोलते हैं compliance और करते नहीं हैं, ऐसा नहीं है। जो भी बोलते हैं हमारे पास अगर कोई भी गैप हो, we ensure that it is getting filled. गैप होते रहते हैं क्योंकि compliance is a improving journey. Every time it improves. तो जब भी improve होते हैं तो कुछ गैप होंगे, we fill it. And that is the need for this compliance ambassadors. कि identify क्या गैप है, उसको कैसे fill करें, and we continuously improve on compliance. So that's the importance of this compliance. And that has led us for this 90 years, right? And when we are in 90 years, we are seeing that we are a great place to work. वो तो हमें पता था, लेकिन हमें भी खुशी होना चाहिए कि बाहर से भी कोई आके हमें बोले we are working in a great place, right? We are feeling, right? Yes. No, यार अभी भी एनर्जी नहीं है। Yes. Yes, right? Yes. Okay, thanks. আসসালামুয়ালাইকুম। সবাই বলছে 90 বছর, আমি বলবো 10 কম 100 বছর, রাইট? সো 100 বছর পৌঁছাতে আর বেশি দিন বাকি নাই। তো যেটা রঞ্জিত বলতেছিল যে এই তিনটা জিনিস একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। আমরা গ্রেট প্লেস টু ওয়ার্ক কেন হয়েছি? বিকজ আমরা 90 বছর ধরে প্রমাণ করে গেছি যে আমাদের এই অর্গানাইজেশন বেস্ট ইন দ্য ক্লাস, right? And one of the, it's not one of the, it's the largest company in world in apparel accessories manufacturing business, right? So এটা যদি একটা কাজ করার জন্য ফেভারেবল জায়গা না হতো, সবাই যদি এখানে কাজ করে যদি মজা না পেত, তাহলে এই কোম্পানি 90 বছর টিকার কোনো সুযোগ নাই, রাইট? আর এই 90 বছরের কোম্পানি টিকে আছে কিভাবে? থ্রু কমপ্লায়েন্স। চিন্তা করে দেখেন এই কোম্পানির মালিকরা হাজার হাজার কিলোমিটার দূরে আমেরিকা বা অন্যান্য দেশে বসে আছে। সো ওনারা এই দেশে না থেকেও, পার্সোনালি না থেকেও এই দেশে পৃথিবীর 50টা দেশে ব্যবসা শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছে। কিভাবে পসিবল হচ্ছে? কারণ আমরা এসওপি, কমপ্লায়েন্স, রুলস রেগুলেশন ফলো করে ব্যবসা করি, রাইট? সো কাউকে এখানে দাঁড়ানো হিসেবে দাঁড়ায় থাকার প্রয়োজন নেই। আমরা যদি আমাদের প্লেবুক, আমাদের রুল বুক ফলো করে যাই, পরিবেশের প্রতি সহানুভূতিশীল হই, আইন কানুন প্রসেস সবকিছু মেনে চলি, একটা কোম্পানি 90 বছর কেন, 100 বছর কেন, শত শত বছর টিকে থাকতে পারে। সো এভরি রিলিশন ইজ এ গ্রেট এক্সাম্পল অফ দ্যাট। সো ইনশাআল্লাহ 10 কম 100 বছর will become 100 বছর in no time, এবং আমরা ইনশাআল্লাহ এই টিমই এটাকে সম্ভব করব। সকলে তো আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমি কিন্তু অনেক আগে থেকেই জানতাম এটা গ্রেট প্লেস টু ওয়ার্ক, সেজন্যই আসলে এত বছর ধরে এখানে কাজ করতেছি। আমার মতো অনেকেই আছে যে এখনো কাজ করতেছি, ইনশাআল্লাহ
আমরা যারা টিম মেম্বার আছে একসাথে কাজ করি সো দ্যাট একদিন হয়তো বাংলাদেশের বেস্ট প্লেস টু ওয়ার্ক এভালুয়েশন হবে। সো কংগ্রাচুলেশনস अगेन সবাইকে। সো লুকিং ফরওয়ার্ড ফর দ্যাট গ্রেট অ্যাচিভমেন্ট। থ্যাংক থ্যাংক ইউ আমাদের ডিলিভারি ব্যাপারদেরকে আমাদের আজকের প্রোগ্রাম ডিটেইলস নিয়ে সবকিছু বলার জন্য। আমি আসলে ছোট্ট করে বলি, আমি আজকে এখানে কথা বলছি অ্যাজ এ কমপ্লায়েন্স অ্যাম্বাসেডর। আপনারা হয়তো দেখে থাকবেন আমি বাদে আরো 5-6 জনরা আছি যারা বছর ধরে বিভিন্ন অ্যাক্টিভিটিতে আপনাদের সাথে ছিলাম। এখানে ছিল বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স রিভিউ ছিল, বিভিন্ন কুইজ ছিল, আমাদের পোস্টার কম্পিটিশন ছিল। আমরা এখানে একটা সেম টাইম ভ্যালু ওয়ান নিয়ে কাজ করেছি, যেখানে আপনারা অনেক সুন্দর লেখা দিয়েছেন। তো এই সবকিছুই আমরা বছর জুড়ে করেছি। এখন এই বছরের শেষের দিন আমরা সবাই জানি। তো আমাদের এটাই চিন্তা ছিল যে ভাইরা যেভাবে বলেছে যে কমপ্লায়েন্স জিনিসটা আমাদের প্রথম থেকে আছে এবং এটা সত্যি কথা। আমরা জিনিসটাকে ওন করি, আমরা জিনিসটাকে ওন করি দেখে আজকে আমরা কমপ্লায়েন্সকে সেলিব্রেট করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার ইন বাংলাদেশ আমরা কমপ্লায়েন্স অ্যাজ এ পেয়ার সেলিব্রেট করছি। তো এটার জন্য আসলে আমরা নিজেদের জন্য তো টিম আমি জাস্ট ছোট্ট করে বলি। সো আমরা Q1 এবং Q2 তে আমাদের কিছু কাজ ছিল, যে কাজগুলোর জন্য আমরা কথা ছিল যে আমরা কিছু প্রাইজেস দিব বা কিছু টোকেন অ্যাপ্রিসিয়েশন দিব। তো সেই লিস্টে আমি আজকে দিচ্ছি, যেটা আমি বলবো যে আমরা চেয়েছিলাম যে সবাই আমাদের থাক একসাথে। তো প্রথমে আমি ওখানে যাওয়ার আগে আমি জাস্ট বলতে চাই আমাদের যে কমপ্লেক্স পেয়ার আছে, কমপ্লেক্স পেয়ারটা আমরা কিভাবে করছি আপনারা দেখতে পারবেন যে আমাদের আজকের প্রোগ্রামে শুরু হবে হচ্ছে ঠিক 3:30 থেকে, যেটা অলরেডি বেজে গিয়েছে। সো আমরা যেটা করবো যে আপনাদের জন্য হলো 10 মিনিট টাইম বাড়িয়ে দিব অথবা, যাতে আপনারা সবাই এনজয় করতে পারেন। ইউনিট 1 এর প্রোগ্রামটা হচ্ছে আমাদের ট্রেনিং রুমে, ঠিক আছে? আপনারা দেখবেন যে সুন্দর মেলার একটা সেটআপ আছে, যেখানে যে আমি বিলিভ যে আপনারা এনজয় করতে পারবেন। এবং ইউনিট 3 তে হচ্ছে আমাদের একটা এরিয়া আছে ওপেনের ঠিক সামনে, সেই জায়গাতে খোলা জায়গা আর কি, সেখানে আমরা এই ফেয়ারটা করছি। চিটাং কেবিজিতেও আজকে হচ্ছে সেম টাইমে, এবং আমরা সিটি অফ ইনশাআল্লাহ আমরা করব হচ্ছে 9 তারিখে। সো আপনাদের এই শিডিউলটা এখানে দেওয়া আছে, এবং আজকে এই মুহূর্তে এখন হচ্ছে ডে শিফটের জন্য এবং আমাদের বিলিটি মেম্বাররা ওপেন করে দিয়ে যাবেন, এবং ঠিক নাইট শিফটের জন্য আমাদের বিলিটি মেম্বাররা থাকবেন এবং তারা এই ফেয়ারটা সবার জন্য উদ্বোধন করে দিয়ে যাবেন। এবার আমি যাচ্ছি যে আমাদের কিছু বলাদের টোকেন অফ অ্যাপ্রিসিয়েশনের জন্য। সো ইফ উই রিমেম্বার যে আমাদের ভ্যালু মানে আমরা অনেকে লেখা দিয়েছিলাম, রাইট? সো যদি ছোট করে বলি এখানে, হ্যাঁ শান্তনু ভাই একটু আসেন আমার সাথে। আচ্ছা আমি ছোট্ট করে মিস করেছি, গতকালের প্রোগ্রামটা যেটা ছিল যে আজকে বললাম যে দুই জায়গায় হবে সেম, এটা আমরা কালকেও করছি, মানে আপনারা কালকেও এটা এনজয় করতে পারবেন যারা ফ্যাক্টরিতে আছে, ঠিক আছে? সো সেম আপনারা আজকে টাইমিং যেরকম দেওয়া, আপনারা দেখবেন যে প্রত্যেকের স্ক্রিনে কিন্তু টাইমিং দেওয়া আছে। আই ডু বিলিভ আপনারা দেখেছেন সবাই, তাই না? তো সেম আজকে যেরকম আপনারা এনজয় করতে পারবেন, কালকেও এনজয় করতে পারবেন। আর 9 তারিখে যেটা সিটি অফিসে হবে। আচ্ছা, সো আমি উইনারদেরকে অ্যানাউন্স করছি, এখানে সবাই এই মুহূর্তে নেই। সো যদি বলি যে যেখানে এখানে আছে ইন্টিগ্রিটির জন্য আমরা উইনার হিসেবে ডাকছি তালুকদার মিমাপুকে, ডাইভার্সিটির জন্য আব্দুল হান্নান ভাইকে, এবং এগেইন ডাইভার্সিটির জন্য ইফতেখার আজিজ ভাইকে, যারা আমাদের ভ্যালুয়েবল লেখা দিয়েছিলেন, এবং এক্সেলেন্সের জন্য ববিতা খাতুন আপুকে। আমি রিকোয়েস্ট করবো যদি সাজ্জাদ ভাইকে আমাদের মাঝখানে আসবেন প্রাইজ দেওয়ার জন্য। বাকি এফপি মেম্বাররা চলে আসতেন পিছে, তাহলে একটা থাকবো একটু সবাই। ববিতা থ্যাংক ইউ। সবাই জোরে হাততালি। থ্যাংক ইউ। স্যার একটু সামনের দিকে আসুন।
বড় ক্যামেরা আনছি আপনার ঠিক আছে ঠিক আছে inspire people to know about it. এটা কি সাউন্ড থাকবে? সাউন্ড আছে সাউন্ড আছে সবাই সেই ভিডিওগুলো দেখবে আর একটু মানে অনুধাবন করবে যে কিভাবে এটা কি? তো দিস ইজ কালেজ স্টল আমরা যে বিভিন্ন স্টলে চলে যাবো দাদার মতো এরপর আমরা স্টার্ট করব Want to see what? না ভাই এটাই রিকোয়েস্ট আপনি স্টার্ট করেন একটা দিয়ে বাকি আমি বলো বলো আমি এখানে গেস করতে হবে যে কি অবজেক্ট ওকে। Restricting in your hand. there is a You want gloves also for this? Yeah. So it is risky, huh? Hazardous. স্যার It has একটু an একটু স্যার hazardous item. Hey, you have to buy gloves for my hand. Okay. Let me. Best of luck, Ranjit. Okay. Can I? You have to tell what it is. There will be a timer for 30 seconds actually, but we are not counting it for you. This looks to be a toy. what It's something with I think 4 legs is there. Maybe a lion. Because I'm Last guess, feeling last guess. something on the top of the. No. Guess what? Yeah, it's a deer. okay you take it out see for yourself Okay. Nice, very good. When they will come to the store, we are asking them from which department they are. We are trying to tell defect from another department to see if they have any knowledge from other department. As the theme is external focus, whether they know or not about another department. He was saying my audit it does not come. কয়টা ডিফেক্ট বাই করতে পারলে চকলেট কয়টা প্রতিটা 30 সেকেন্ডে 5টা যদি বের করতে পারে। এটা তো পাইছে যে মিশে সেটা পাইছে আচ্ছা Yeah, that is also a point. কোশ্চেন তো অলরেডি আউট করা ওকে সো দেন হোয়াটস নেক্সট একটা চকলেট match the person. So there is no name actually. We have just mix and match, and then they will tell the name. So this is because of diversity. So we have diversity. Gift. এটা আমরা দিছি যে কেউ ফেলবে শর্টিং করতে হবে পারবে শর্ট করে তাদের জন্য গিফটের ব্যবস্থা আছে ভিডিওল দিয়ে খেলতে হবে এটা অ্যাজ ইউ উইশ তোমার একটা শুধু কন্ডিশন যে যদি একটা কনফিউজ হয় যে আমি এটা ল্যান্ডফিলও পারি রিসাইকেলও পারি সেটা রিসাইকেলে যাবে জাস্ট প্রশ্ন আউট কি বসে আউটের কোশ্চেন আপনি কোনটা কোন জায়গায় পড়বে আপনি ইশারা দেখছেন দেখছেন বলবেন না আচ্ছা আরেকটা কি এটা হচ্ছে ল্যান্ডফিল ল্যান্ডফিল আর এটা সরাসরি কি মানে যেটা এখানে তুমি সরাসরি ল্যান্ডফিল দেওয়ার মতো জিনিস হবে ও মানে আচ্ছা কি পাবো পাশ মার্ক কিসে
এরা কিন্তু দুইটাতেই হয়, এটা দুইটাতেই হয়, এটা চালাক। এখন আপনি এটার মধ্যে পার্সেন্টেজ বেরিয়ে আছে ওই 8% সচরাচর আমরা যেটা পড়াশোনা আপনার হাতের যেটা সেটা কোথায় ফেলবেন? হ্যাঁ, থ্যাংক ইউ। এক্সট্রা গিফট হ্যাঁ ভিডিওটি এই দেখে ছবি ছবি Let us know. আপনি আরেকটু চলে আসেন। now the main task is here like this is also for 30 seconds it is impossible না না ভাই possible সেটা হবে ঠিক আছে একজন আসেন আপু 5 লাগবে না বাবা এই তোমরা বানাবে না, এটা আপু বানাবে। আমি ভাবছি বল দিয়ে সেটার মাইরা ফালাইতে হচ্ছে এটা আপনারা এটা দেখে করে ধরা যাবে না এই কাপ ধরে হ্যাঁ এক সাইড করে করে, এক সাইড করে করে আপু, এক সাইড করে করে আপু কুইক সেটআপ। then last side to Fazla değil mi? Fazla değil mi? কি বলে এটাকে? ডিফেক্ট বার করতে পারবো আপনার এখানে যা ডিফেক্ট আছে আপনি যদি 30 সেকেন্ডে বের করে দিতে পারেন আপনার জন্য এই জায়গায় করতে পারলাম চেঞ্জ করে দিবে নাকি এটাই? না, এটাই ট্রাই করেন, ভাই তো পারে নাই। রেডি 1 2 3 20 seconds ভাইয়া 20 seconds ভাইয়া 20 seconds ভাইয়া চেঞ্জ করে দিই একটা চেঞ্জ করে দেন। দিছি তো, এটা চেঞ্জ করে, যেটা চেঞ্জ করে দিছি এই যে তো চিনি না চিনো তুমি তোমার ফ্যাক্টরিতে বাইক দিব এটা দুইটা পারছি, যেটা সাস্টেইনেবিলিটি মানে স্থায়িত্ব লেভেলের যত স্টেজ হয় এগুলো আমরা কার্টুন বানাই আবার নতুন করে বোর্ড বানাই তো আপনি এটা যদি আপনার রিসাইকেলে আপনি এটা দিয়ে দিচ্ছেন মাটির সাথে তাহলে তার আপনার সাস্টেইনেবিলিটি এটাই চ্যালেঞ্জ মেলা
এখানে আমার হবে, এটা নিচে হবে। আর কি আছে এখানে? এটা কি করতে হবে বড় ভাই? ভাইয়া এটা কি করতে হবে? কি করতে হবে? মিলাইতে হবে। দাম বললে এটা ও স্থানের নাম ভেনু বলতে স্থানের নাম প্লেয়ার কার কেমন লাগছে আমরা কিছু মানুষের উপরে দেব তো যার কেন নিচ্ছি কামরুজ্জামান ফ্রম কিউএ খুবই ভালো লাগতেছে, সবাই খুবই এনজয় করতেছে, জমজমাট মেলা, সবাই জিততেছে আর চকলেট নিয়ে চলতে চলতে বাইরে চলে যাচ্ছে, সবাই এনজয়মেন্ট দেখে আমাদের জিলাপি থাকলেও ভালো লাগছে, সবাই এনজয়মেন্ট দেখে আমাদেরও ভালো লাগছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম থ্যাংক ইউ আপনি বলবেন কে বলতে চান? আচ্ছা ভাইয়ের নাম আর আমি এস টেলার, আমার ইমেল হলো 1257। আমি এখন দুটো খেলা দিচ্ছি এবং দুটো খেলা দিয়ে 5টা খেলা করছি ইনশাআল্লাহ। আচ্ছা ভেরি গুড ভেরি নাইস আচ্ছা আমরা বাকি স্টলগুলো দেখি আর কেউ কি বলবেন কেমন লাগতেছে ফেয়ার আমরা অডিয়েন্সের ওপিনিয়ন নিচ্ছি কেউ কি বলবেন কেমন লাগতেছে যারা দেখছে অলরেডি কে বলতে চান বুলবুল ভাই কিছু বলে যান কেমন লাগতেছে কি কি খেলছেন খেলছি আমি এক্সট্রা ক্লাস ফর ডাইভার্সিটি ইস্টার্ন থ্যাংক ইউ বিএলএ সবাইকে বলতে পেয়ারে এসে অ্যাটেন্ড করতে এবং সবাইকে পেয়ার ভিজিট করতে থ্যাংক ইউ আচ্ছা আমরা বাকি স্টলগুলো দেখি স্টলের কার কি অবস্থা এক মিনিট রেডি 1 2 3 স্টার্ট 5 4 3 2 1 আচ্ছা আমরা এখন আছি হচ্ছে এক্সিলেন্স স্টলের সামনে এখানে অনেক ভিড় সবাই গেম খেলতে ব্যস্ত না এটা দুটো হাতে করে দাও নাম ম্যাডাম ওই দিকে যাই এই তোরা সবাইকে ছবি আঁকতে বলছিস তো ছবি আচ্ছা সব স্টলে আমরা দেখতেছি বেশ ভিড় সবাই বেশ এক্সাইটেড সবাই পার্টিসিপেট করতেছে আচ্ছা আমরা ডাইভার্সিটিতে আসলাম দেখি ডাইভার্সিটিতে আমাদের গ্রুপ চলছে সো রোজিনা আপু একটা গেম খেলবে এখন হ্যাঁ আবার খেলবো আমরা আবার খেলবো ভাই ভাই রোজিনা আপু এমনি এক্সপার্ট সব অ্যানসার পারে আমরা জানি রেডি 1 2 3 স্টার্ট
না, রোজিনা আপু সবসময় আমাদের টেস্ট নেয়, আজকে আমরা রোজিনা আপু টেস্ট নিলাম। আচ্ছা, আর কেউ কি কিছু বলতে চান? আচ্ছা, এমন কেউ আছে আমরা সবগুলো, এমন কেউ যে সবগুলা গেম খেলতেছি, এমন কেউ আছেন? এখন আসছি কারেজে। কারেজ স্টলটাতেও বেশ ভিড়, এখানে ভলান্টিয়ার হিসেবে আছে মিল। আমরা দেখি কে খেলতেছে। বিড়াল না? শিওর বিড়াল? বিড়াল লক করে ফেললে বের করে ফেলে। হয় না। বলেন ভাইয়া, কেমন লাগলো গেমটা খেলে? খুব ভালো লাগছে। আপনি আর গেম খেলছেন? কোনটা